অবশেষে নানা জল্পনা কল্পনার পর বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। কাতার এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিমানে করে তিনি আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা যতদূর জানি কাতারের আমির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ওনার জন্য, সেটিতে করে তিনি যুক্তরাজ্যে যাবেন রাত্রে। তার যাওয়া উপলক্ষে এখন তার বাসার সামনে অবস্থান করছি আমরা। বাসার সামনে বেশ নেতাকর্মীরা, উৎসুক নেতাকর্মীরা এসে ভিড় করেছেন এবং একটু একটু করে নেতাকর্মীর সংখ্যাও বাড়ছে। সাবেক এই প্রধানমন্ত্রী 2018 সালে তৎকালীন সরকার শেখ হাসিনার রাজনৈতিক রোষানলে পড়েন এবং তখনকার 2টি দুর্নীতির মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন। আর সেই সাজাপ্রাপ্ত মামলায় তাকে কারাবরণ করতে হয় এবং 2 বছরের অধিক সময় তিনি কারাগারে ছিলেন। মূলত সেই কারাগারে থাকা অবস্থায় তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে আস্তে আস্তে করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তার পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বারবার বিদেশে পাঠানোর জন্য তাগিদ দেওয়া হয়েছিল তৎকালীন সরকারকে, কিন্তু শেখ হাসিনা সরকার তাকে বিদেশে পাঠাননি বা পাঠানোর কোনো অনুমতিও দেননি। অবশ্য করোনাকালে প্রথমবার যেবার মহামারী করোনাকাল শুরু হয় তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। যদিও তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছিল, সেটি ছিল 6 মাসের মেয়াদ এবং সেই 6 মাস পর তাকে বারবার অনুমতি নিতে হতো মুক্তির জন্য। কিন্তু সেই মুক্তি নিলেও সেটি আসলে যে তিনি মুক্ত ছিলেন তা না, তাকে একরকম গৃহবন্দী বলা চলতো। ওই করোনার পর তিনি আরও বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তারপর একসময় তার করোনা হয়। এরপর তাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয় এবং তার লিভারের একটি অপারেশনও করা হয়। মূলত যুক্তরাষ্ট্রের কিছু ডাক্তার বা বিশেষজ্ঞ এসে অপারেশন করেন তখন। এরপর তারা হাইড্রোয়েক্টিভ রিং করানো হয়। পরেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার বলা হলো, তাকে যেতে দেওয়া হয়নি। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটি পট পরিবর্তন তৈরি হয়েছে এবং সেই পট পরিবর্তনের পর হাসিনা সরকারের যে বিদায়ের পর রাষ্ট্রপতি তাকে মুক্ত করে দেন। এরপর আদালত থেকেও তার মামলাগুলো খারিজ হয়ে যায়। তখন তার এই বিদেশে উন্নত চিকিৎসা যাওয়ার জন্য একটি পরিস্থিতি তৈরি হয়। এর প্রেক্ষাপটে তিনি আজকে বিদেশে যাচ্ছেন এবং আমরা যতদূর জানি তিনি আজ রাত 10টায় রওনা হবেন। বাসা থেকে বের হবেন 8টার দিকে। এরপর অন্যান্য ফর্মালিটি শেষ করে তিনি রাত 10টার ফ্লাইটে ঢাকা থেকে দোহা এবং এরপর দোহা হয়ে যুক্তরাজ্যে তিনি পৌঁছাবেন লন্ডনে। সেখানে তার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ জোবাইদা রহমান তাকে বরণ করবেন। এরপর তার ব্যক্তিগত চিকিৎসকরা যেটি বলেছেন, তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে এবং সেখানেই তার মূলত চিকিৎসা শুরু হবে। চিকিৎসা সেখানে তারপর সেখানকার ডাক্তারদের কথা মতো তারপর তাকে যুক্তরাষ্ট্র নেওয়া হবে কিনা সেটা তখন ঠিক করবেন।